আসলে আমেরিকায় একটা বাড়ি সেল হবে, এই ইনফরমেশনগুলো বায়ারকে দিব আমরা। আসলে এই ইনফরমেশনগুলো বায়ার নিয়ে গতানুগতিকভাবে সেই প্রপার্টির সাথে যোগাযোগ করে ওই প্রপার্টিটা সে কিনে নিবে। এই যে আপনি মাধ্যম হয়ে এখানে কাজ করলেন, এর জন্য আপনাকে একটা বেনিফিট দিল বায়ার, যে ওই যে বায়ার আপনাদের কাছে ইনফরমেশনটা নিয়ে গতানুগতিকভাবে সে কিন্তু ওই প্রপার্টিটার সাথে যোগাযোগ করবে, ওই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে একটা অ্যামাউন্ট ঠিক করে সেই বাড়িটা কিন্তু কিনে নেবে। এই যে বিগ একটা অ্যামাউন্ট, একটা প্রপার্টি যখন আমেরিকার মধ্যে বিক্রি হয় সেটা কিন্তু কম দামে কিন্তু বিক্রি হয় না। দেখবেন যে কয়েক হাজার ডলার থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত সেটা কিন্তু বিক্রি হয়। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু হালাল একটা বিজনেস, আপনারা করতে পারেন এটা। যেহেতু পরিশ্রম করে করবেন, আমি আপনাদেরকে টেকনিকগুলো দেখিয়ে দেবো কীভাবে কী করবেন। ওই স্কিপ রেসিংয়ের ইনফরমেশনটাও দিবেন, প্লাস আপনাকে একটা আমি মার্কেটিং সিস্টেম শিখিয়ে দিব, যে সিস্টেমের মাধ্যমে আপনি যে বাড়ির মালিক তাকে কনভাইন্স করে বলতে পারেন যে আমি আপনার বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছি, আপনি চাইলে আমাকে আপনার প্রাইসটা বলতে পারেন, আপনি কত এক্সপেক্ট করেন, সে একটা প্রাইস বলবে। তো আপনার যদি রেডি বায়ার থাকে, আর প্রথম অবস্থায় কিন্তু এইরকম করা যাবে না, মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথম অবস্থায় ফলো করা যাবে না। যখন মার্কেটে আপনি ভালো কিছু করবেন, তারপরে বায়ার আপনাকে যখন ট্রাস্ট করবে, তখন বিভিন্ন কোম্পানির সাথে আপনি কিন্তু কাজ করতে থাকবেন, যেরকম আমি করি। তখন কিন্তু আপনাদের অ্যামাউন্ট একটা ফিক্স করে নিতে পারবেন আমি মনে করি। তো আপনারা এখানে আসছেন, ফ্রিল্যান্সিংয়ে আসছেন। ফ্রিল্যান্সিং অনেক ওয়াইড একটা কিন্তু এরিয়া, অনেক বড় একটা জায়গা, অনেক ধৈর্যের একটা জায়গা। আমাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যদি দেখেন যে অফলাইনে একটা কাজ করতে 5 মিনিট সময় লাগতেছে, অনলাইনে আপনাদের 20 মিনিট সময় দিতে হবে কাজটার উপরে। কারণ এই কাজটা আপনাকে ফিউচার এনে দেবে, এমন ফিউচার, ব্রাইট একটা ফিউচার এনে দেবে। আর এটা এমন একটা পেশা, আপনি যে কাজটাই করেন না কেন, যদি একবার ইনকাম শুরু করতে পারেন, চারদিক থেকে ইনকাম আসবে আমি মনে করি। আচ্ছা, মূলত কথা হচ্ছে বাড়ি বিক্রি করবে, এটা কিন্তু সিজনাল একটা বিজনেস। রিয়েল এস্টেট সিজনাল বিজনেস বলতে, আমেরিকাতে আমেরিকাতে তো বাংলাদেশে ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু বিভিন্ন দেশে আমেরিকায় বিভিন্ন ট্যুরিস্ট প্লেস আছে কিন্তু, মানে ঘোরার মতো অনেক জায়গা আছে। বাইরে থেকে অনেক ভিজিটররা যায় ওই জায়গাগুলো ঘোরার জন্য। সুন্দর একটা দেশ কিন্তু আমেরিকা। বাংলাদেশের যারা প্রফেশনাল আছে, যারা চাকরিজীবী আছে, ভালো একটা প্রফেশন আছে, তাদের স্বপ্নের দেশ কিন্তু হচ্ছে ইউএসএ। জানেন কি সবাই? মেবি জানেন না। বাংলাদেশে যারা আছে তাদের জন্য, যারা প্রফেশনাল আছে তাদের জন্য কিন্তু ইউএসএ কিন্তু একটা স্বপ্নের জায়গা। ওই যে স্বপ্নের জায়গায় মানুষ ঘুরতে যায় কিসের জন্য? দেখাশোনা করবে, একটু মনে ফিলিংস নেবে, একটু দেখবে, নতুন অভিজ্ঞতা অর্জন করবে। এই জন্যই তারা আসলে ওই জায়গাগুলিতে যায়। তখন যখন ভিজিটর বেড়ে যাবে, যখন ট্যুরিস্ট বেড়ে যাবে ইউএসের জায়গার মধ্যে, তখন একটা সিজনাল বিজনেস আসবে, হলো বাড়ি রেন্টাল, মানে বাড়ি ভাড়ার যে বিষয়টা। এই ভাড়া রিলেটেড আপনারা কাজ পাবেন, স্কিপ ট্রেস করতে পারবেন, সেটাও দেখাবো আপনাদেরকে। ওই মালিককে কিভাবে করে। আর ভাড়া জেনারেলি দেখবেন যে আমাদের এখানে কি করি আমরা, আমরা যদি কোনো গাড়ি ভাড়া করতে চাই, বিভিন্ন অ্যাপ আছে কিন্তু, আমরা অ্যাপে গিয়ে বলে দিই যে আমার এই টাইমে গাড়ি লাগবে, এই লোকেশনের মধ্যে আমি যাব অমুক জায়গায়, মনে করেন চিটাগং জিসির মোড় যাব, আমার টার্গেট এরিয়া। আমি গাড়িতে উঠবো কোথা থেকে? মনে করেন চিটাগং থেকে, মেন পয়েন্ট থেকে জিসির মোড় পর্যন্ত আমরা যাব। এই যে ডিস্টেন্সটা, এইটা মেনটেন করে কিন্তু যে আপনাকে ওই অ্যাপটা করবে কি, আপনাকে গাড়ি দিবে। ওই সেম জিনিসটাই আপনারা কিন্তু করতে পারবেন। ফাইবারে বিভিন্ন বায়ার থাকে, এজেন্ট থাকে, যারা ওই বাড়িগুলো নিয়ে না ওই ব্রোকারি করবে। যে বাড়ি মালিক এসে বাড়ি ওই যে এজেন্টের সাথে যোগাযোগ করবে যে আমার বাড়িটা ভাড়া দেওয়া প্রয়োজন, একটু কাস্টমার দেখেন। আলটিমেটলি কাস্টমার কিন্তু আপনি জোগাড় করে দিচ্ছেন, সে মাঝখান থেকে ওই বাড়িগুলো তার লোকালি যে এগুলো সেল করে দিচ্ছে। আমরা জেনারেলি করি কি একটা জিনিস, গুগল ম্যাপকে ব্যবহার করি অনেকেই, যে আমি এখন কোথায় যাব। মনে করেন আপনি গুলশানে আছেন, গুলশানের অলিগলি আপনি চিনতেছেন না, তো আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেও আপনার ঝামেলা, মনে করেন বিপদে পড়তে পারেন।
তো এই জন্য গুগল ম্যাপকে ব্যবহার করতে পারেন। ওই সেম জিনিসটা কিন্তু আপনার ইউএসএও হয়। ইউএসএ গুগল ব্যবহৃত হয় অনেক বেশি, গুগল মার্কেটিংয়ে কিন্তু করা যেতে পারে। যেটা আমাদের অ্যাডভান্স বিষয়, আস্তে আস্তে আমরা ওই বিষয়ে যাব, সেই জিনিসটা আপনাদেরকে ওইভাবে আমি পরবর্তী সেশনে দেখাবো। তো ঠিক আছে, আমরা